ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাড়িতে এসেই গরম গরম ঝাল ঝাল হাঁসের শুরুতে যে হাঁসগুলো দেখলেন অবশ্য জবাই করা শেষ। এগুলা দেখতেছেন অলরেডি সেকা নিচ্ছে, আর ফাইনালি গোশগুলো কাটা প্রসেসিং শেষ। তো আমাদের ঘরোয়া হিসাবে মনে করেন যে খাবারটি তৈরি হবে। এখানে 2টা হাঁস আছে, আর আমার কাছে হাঁসের গোশত ভালোই লাগে। তো এখন রান্না শুরু হইতেছে। তো দেখতে পাইতেছেন যে মনে করেন যে হাঁসের গোশতগুলা প্রসেসিং করা শেষ এবং এখন মশলা দেওয়ার পালা। আর এই রান্নাটা করতেছে আমার বড় আপু। তো আমি ভাবলাম সেই সাথে ভিডিওটা করি। আর এটা আমার চ্যানেলের প্রথম ফুড, মানে প্রথম খাবারের একটা ভিডিও। তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই প্রথমই হলো আমার চ্যানেলের খাবারের ভিডিও। তো চলুন দেখতে থাকুন কীভাবে হাঁসটা রান্না হয়। এখানে সব ধরনের মশলা দেওয়া হতেছে। এখন এগুলা মশলাগুলো সব এক জায়গায় করার পরে মনে করেন এখানে গোশ দেওয়া হবে। তো হাঁসের গোশা সবারই ভালো লাগে। বাংলাদেশে একটা জনপ্রিয় খাবার দেশি হাঁসের ভুনা। তো জানেনই তো দেশি হাঁসের ভুনা কেমন টেস্ট। তো এই হাঁসগুলো আমার জন্য আগে থেকে আনা ছিল। তো এখন এই হাঁসের গোস্তগুলা মনে করেন যে পুরো ভুনা হবে। আমার আবার ভুনা খাইতে আমার অনেক ভালো লাগে। আর কয়রাতে 2টা হাঁসের গোস্তই পুরাটাই দেওয়া হয়েছে। তো একটু পরে হয়তো পরে গোশগুলা কম হয়ে যাবে কষানোর পরে। সব গোশগুলো মনে করেন মশলার সাথে মাখায় নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখানে 2টা হাঁস আছে। এখন এটা ঢেকে রাখবে মিনিমাম 10-15 মিনিট। এটা হালকা আছে জ্বালাবে। অবশ্যই জাল একটু কমায় দেবেন, নাহলে গোশ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছুক্ষণ ঢেকে রাখা হইতেছে যাতে ভিতরে গোশগুলা সিদ্ধ। আর ধীরে ধীরে মনে করেন যে কষায় নিতে হবে। ওকে, আর যদি আপনি নরম খাইতে চান 2বার করে কষাইতে হবে। তো এখন কষানোর মাধ্যমে আছে, পরে পানি দিয়া ঝাল করতে হবে। গোশগুলা কষানো হইতেছে, আর একটু পর পর চানি দিয়ে হালকা হালকা করে নাড়া দিতে হইতেছে। কারণ না হলে ভিতরে মনে করেন যে লাগিয়ে যেতে পারে গোশ। তো পুরাই কষানো শেষের দিকে দেখতেই পাইতেছেন 2টা হাঁসের গোশ কম হয়েছে। ফাইনালি গোশ কষানোর শেষের দিকে মনে করেন গোশগুলা পুরো কষানো হয়ে গেছে। এখন মনে করেন যে আরেকবার মনে করেন যে ফুল পানি দিয়ে রেখে পরে রান্নাটা শেষ হবে। কষানোর শেষে এই যে পানি দিয়ে দিল, মানে ঝোলগুলা দিল যে পরিমাণে আর কি ঝোল খাওয়া হবে। তো এগুলা পানি ভালো করে জ্বালায় নিতে হবে। ওকে, তারপরে এক ধরনের মাখা মাখা হবে। এই ঝোলগুলা মনে করেন যে কালার চলে আসলেই রান্না শেষ। ওকে, মনে করেন যে জানি না কেমন হলো ভিডিওটা আর কি। ভিউয়ার্স, ফাইনালি রান্না শেষ আমাদের। এই তো দেখতে পাইতেছেন হাঁসের ভুনা কীরকম একটা, সেই রকম একটা কালার চলে আসছে। ওকে, তো জানি না আমার ভিডিওটা কেমন হলো। এটা আমার চ্যানেলের প্রথম মানে রান্নার একটা ভিডিও, মানে ফুড। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।